আমাদের সফটওয়্যারের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার্স এর মধ্যে নম্বর ফিল্টার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিচার। আমরা যদি এই নম্বর ফিল্টার অপশনটাতে ক্লিক করি, এখান থেকে আমরা কোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং কোনটাতে নাই সেটা খুব সহজে বের করতে পারবো। তো কোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে এবং কোনটাতে নাই তার জন্য আমাদের কি করতে হবে, আগে নাম্বার কালেক্ট করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনারা অনেকগুলো নাম্বার কালেক্ট করে রেখেছেন এবং আপনারা জানেন না যে কোনটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং কোনটাতে নাই, সেটা এখন আপনারা বের করতে চাচ্ছেন। তো আমি আপনাদের দেখানোর জন্য কয়েকটি নাম্বার এই জায়গাতে বসাবো। নাম্বার ফিল্টার করার জন্য এই ঘরে আমাদের নাম্বার বসাইতে হবে, সেটা আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি। তো ম্যানুয়ালি করতে হলে এরকম নাম্বার বসাবেন, একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, আবার একটা নাম্বার দিবেন, তো আবার একটা কমা দিবেন এবং স্পেস দিবেন, আবার একটা নাম্বার দিবেন। তো এইভাবে অনেক ঝামেলা হতে পারে, যার জন্য এইভাবে না করে আরেকভাবে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে টিএক্সটি এবং সিএসভি ফাইলে আপনারা এখানে আপলোড করতে পারেন। তো এই ফাইলগুলো আপনারা কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা টিএক্সটি ফাইল যদি বানাইতে চান তাহলে আপনাদের নোটপ্যাডে যেতে হবে এবং আপনারা এই ফরম্যাটে নাম্বারগুলো বসাবেন, তারপরে এইখানে ক্লিক করবেন, তারপরে এইখানে সেভ অপশনে ক্লিক করলে এই নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে। এইটাতে গেলে টিএক্সটি ফাইল কিভাবে তৈরি করবেন। এবার আমরা আসি, এবার আমরা সিএসভি ফাইল কিভাবে বানাবো সেটা একটু দেখাই। তার জন্য আপনারা গুগলে যাবেন এবং গুগল শিটে যাওয়ার পর সেম এরকম ভাবে আপনারা নাম্বারগুলো লিখবেন। লেখার পরে আপনারা ফাইল অপশন এখানে ক্লিক করবেন, তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন সিএসভি ফাইল, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার এখন আমরা এই ঘরে নাম্বারগুলো ইনপুট করব, তার জন্য আমরা চুজ ফাইল এখানে ক্লিক করব, তারপর আমরা যে কোনো একটা ফরম্যাট, প্রথমে আমরা সিএসভি ফাইল আপলোড করব, ওপেন করব, এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এইগুলো আমরা কেটে দিব, দেওয়ার পর আবার চুজ ফাইলে ক্লিক করব, তারপরে যে টিএক্সটি ফাইল যেটা আমরা নোটপ্যাড থেকে বানিয়েছি সেখানে ক্লিক করব, তারপর এই জায়গাতে আমরা ক্লিক করে দিব। তো এই যেগুলো আমাদের নাম্বার ইনপুট করার যে ঝামেলাটা, এবার এই জায়গাতে যদি আমরা স্টার্ট ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু নাম্বার ফিল্টার হবে না, কেননা আমাদের হোয়াটসঅ্যাপটা এইখানে আমরা কানেক্ট করে নাই, মানে আমাদের এই ড্যাশবোর্ডে কানেক্ট করে নাই। কানেক্ট করার জন্য আমরা এইখানে ক্লিক করব, অ্যাক্টিভ, এখানে ক্লিক করার পরে দেখতে পারবো এই জায়গাতে কানেক্ট হয়ে গিয়েছে। এবার স্টার্ট ফিল্টারে ক্লিক করলে কিন্তু আমাদের নাম্বারগুলো ফিল্টার হতে শুরু করবে। তার আগে একটা বিষয় জানা জরুরি, এইগুলার কাজ আসলে কি। আমরা যখন এই জায়গাতে সব নাম্বার দিব এবং সেগুলো ফিল্টার করব, তখন যদি একটানা 5 থেকে 10 মিনিটের মধ্যে সব নাম্বার ফিল্টার হয়ে যায় তাহলে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। প্রথমে যে 1 দেওয়া আছে, তারপরে 10 দেওয়া আছে এবং 5 দেওয়া আছে, এটার কাজ আসলে কি, আমরা এখানে যতগুলো নাম্বার দিব 1 মিনিট পর পর একটা নাম্বার ফিল্টার করবে এবং 10টা ফিল্টার করার পরে 5 মিনিট এখানে অপেক্ষা করবে, তারপর আবার 1 মিনিট হওয়ার পরে আরেকটা নাম্বার ফিল্টার করবে, তারপর আবার 10টা ফিল্টার হওয়ার পরে আবার 5 মিনিট পজ করবে। এর ফলে কি হবে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হবে না। তো আপনারা চাইলে এইখান থেকে যে কোনো সংখ্যাগুলা কম বেশি করতে পারেন, আপনারা কম বেশি করতে পারেন। তো আমি চাইবো এখানে আপনারা কমপক্ষে 1 থেকে 2 মিনিট আপনারা ব্যবহার করবেন এবং এখানে মিনিমাম 10-12টা বা হচ্ছে এইখানে পজ টাইম আপনারা 7 মিনিট বা 8 মিনিট এভাবে দিবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে একদম কম দিয়েছি, 10 সেকেন্ড টাইম দিয়েছি। তো এবার যদি আমি স্টার্ট ফিল্টারে ক্লিক করি আপনারা দেখতে পারবেন এই নাম্বারটা ঠিক আছে এবং 10 সেকেন্ড পরে আরেকটা দেখাবে এই নাম্বারটা ভুল, কারণ আমি এই জায়গাতে ইচ্ছে করে আরেকটা নাম্বার ভুল দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার সঠিক এবং একটা নাম্বার ভুল। তো চাইলে এখান থেকে আমরা কপি করতে পারবো, এই নাম্বার এখান থেকে কপি করতে পারবো এবং শুধুমাত্র যে ভালো নাম্বারগুলো আছে, যেগুলাতে হোয়াটসঅ্যাপ আছে, সেগুলো আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তো এই হচ্ছে এই নম্বর ফিল্টারের কাজ। আপনারা চাইলে খুব সহজে এখান থেকে হাজার হাজার নাম্বার আপনারা ফিল্টার করতে পারবেন। আর অবশ্যই এই সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা মেনটেন করবেন।